আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ছোট্ট সোনামণিরা, আর্ট ক্লাস 9 তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি তোমাদের ক্লাসে শেখাবো খাতার উপরে খুবই সহজে খুব সুন্দর করে একটা দৃশ্য। আর এটা আঁকার জন্য প্রথমে খাতার মাঝে একটা দিগন্ত রেখা দিতে হবে, কিন্তু তার আগে মাথায় রাখবে যে আমরা যেই পৃষ্ঠাতে ছবিটা আঁকবো, দৃশ্য আঁকার সময় সব সময় একটা ফ্রেম তৈরি করে নিবে। তো আমি চতুর্ভুজ আকারের কিন্তু একটি ফ্রেম আগেই তৈরি করে নিয়েছিলাম খাতার উপরে। এখন আমি মাঝখান থেকে একটা দিগন্ত রেখা দিয়েছি, আর দেখো এইভাবে একটা ত্রিভুজ দিয়ে নিবা। দিগন্ত রেখাটার নিচের দুই সাইডটা ওপরের দিকে আমরা লাগিয়ে দিয়েছি, মাঝখান থেকে একটা ভি দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ভি দেওয়াটা কীভাবে দিতে হবে। এখান থেকে আমরা গাছ তৈরি করব। তো এই পাশ থেকে একটা দাগ দেবে, এই পাশ থেকেও একটা দাগ দেবে। তো দেখো দুইটা দাগ এরকম সমান সমানের থেকে একটু উপরে দিয়ে রেখেছি। এবার একে নিয়ে যাব নিচের দিকে, একে আস্তে আস্তে নিচের দিকে একটু মোটা করে নিয়ে যাব। একে নানি বাড়ি দিব, একে দাদি বাড়ি দিব, দুইটা দুই দিকে লাগিয়ে দিয়েছি। এবার একে একটা ডাবলুর মতো শেপ দিয়েছি, এরপরে এই মাথাটার সাথে লাগিয়ে দিয়েছি। আর এখন ত্রিভুজটাতে আমরা একটা গাছের আকৃতি দিয়ে দিব, গাছের কিছু পাতা। তো দেখো কিভাবে পাতাটা দিচ্ছি, এভাবে ঠিক পাতাটা দিয়ে দিতে হবে। তোমাদেরকে আমি খাতার উপরে আলাদা আলাদা করে গাছ, ঘর, এগুলো আলাদা আলাদা শেপ করে করে তোমাদের শেখাবো ইনশাল্লাহ। এর আগে আমরা বোর্ডে অনেকগুলো ছবি কিন্তু আঁকা শিখেছি। এখন তোমাদেরকে কিছু ছবি আমি খাতার উপরে করাবো, কারণ আমরা একে একে খাতার উপরে ছবিগুলো শেষ করব। তারপর আমরা এগুলোকে আবার স্কেচ করা শিখবো, কালার করা শিখবো, পেন্সিল কালার করব, তারপর প্যাস্টেল কালার করব, জল রং করব, হ্যাঁ সব রকমের করব আমরা। তো দেখো আমরা এখন ঘর তৈরি করছি। তো প্রথমে আমরা একটা ঘরের চালা তৈরি করে নিয়েছি। এখন দুই দিক থেকে এইভাবে দুইটা দাগ দিয়ে মাঝখানের দাগের সাথে লাগিয়ে এভাবে আমরা নিচে আরও একটা শেপ দিয়ে দিব। এভাবে আমরা ঘরটাতে তৈরি করে নিয়েছি। এখানে একটা দরজা দিয়ে দিই, দরজাটা একটু খোলা থাকবে, এখান থেকে এভাবে দিলে খোলা দরজা হয়ে যাবে। এখানে চলো একটা জানালা আমরা সেট করি। তো একটা কুঁড়ে ঘরের ছোট্ট জানালা হয়ে গেল। চালের উপরে আমরা জাস্ট একটু দাগ দিয়ে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে একটু ছায়া পড়েছে, যেহেতু গাছের নিচেই ঘরটা রয়েছে। তো এখানে তোমাদের আমি একটা কলা গাছের পেছনের দিকে কলা গাছ, ঘরের পেছনের দিকে কলা গাছটা রয়েছে, সেটাই তোমাদের এখানে আমি একটু দেখাই দিচ্ছি। তোমাদের আমি আলাদাভাবে কলা গাছ আঁকা শেখাবো, তখন ওখানে আমি তোমাদের কৌশল দিয়ে কলা গাছ আঁকা শেখাবো, খুব সহজে তোমরা শিখে ফেলতে পারবা। চলো এই পাপড়িটা একটু ভালো করে বুঝাই। এভাবে একটা চতুর্ভুজ দিয়ে নিবে, দেখো চতুর্ভুজের মতো একটা শেপ। এরপর এখান থেকে ভি দিয়ে এইভাবে ছোট ছোট করে দাগ কাটবে। দেখো কলা গাছের মাথা কিন্তু পাতার মাথা বের হয়ে গেল। এখন আমরা দিগন্ত রেখার উপরে দূরে যে গাছ থাকে সেই গাছগুলো দিয়ে দিচ্ছি, দূর গ্রামের যেই গাছ দেখা যায় সেই গাছগুলো। এবার আমরা একটা রাস্তা দিই, তাই না? ঘরের পেছন দিয়ে একটা রাস্তা দিই। দেখো কিভাবে এখান থেকে ঘরের পেছন দিক থেকে রাস্তা দিতে হবে, যেন রাস্তাটা সরু চিকুন হবে। এরপর দেখো ভি 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 করে এভাবে লাগিয়ে দিতে হবে। আবার এই মাথাটা আস্তে আস্তে একটু মোটা হয়ে যাবে, কারণ দূরের দিকে চিকুন হবে আর সামনের দিকে কিন্তু কি হয়, একটু মোটা হয়। কারণ সামনে কাছের জিনিস আমরা কিন্তু একটু বড় বড় দেখি, আর দূরের জিনিস আমরা ছোট দেখি, যার কারণে রাস্তার মাথাটা চিকুন সরু হয়ে বের হয়ে এসে আস্তে আস্তে দেখো মোটা হয়ে গিয়েছে। তো এই চারি সাইড থেকে এইভাবে যদি আমরা ডাবল করে দাগ দিই, তাহলে বোঝা যাবে যে রাস্তাটা উঁচু আর ঘরের যেই ভূমিটা এটা হচ্ছে নিচু। ঠিক আছে? তো আমরা চলো এখানে কিছু ঘাস দিয়ে দিই ছোট্ট ছোট্ট করে, কারণ মেঠো পথে দেখা যাচ্ছে ঘাসের কিছু আকৃতি থাকে, তাই না? আমরা সেগুলো একটু দিয়ে দিই, যেহেতু এটা একটা মেঠো রাস্তা বা মেঠো পথ বলতে পারো। তো গাছের পাশেও আমরা কিছু ছোট ছোট ঘাসের মতো দিয়ে দিই। এগুলো যখন আমরা কালার বা স্কেচ করব তখন আসলে ক্লিয়ার বোঝা যাবে। ঠিক আছে? তো এখন আমরা এখানটাতে কি করব বলো? তার আগে আমরা এই যে দেখো রাবারটা দিয়ে আমরা এই যে ভেতরে যে ত্রিভুজের শেপ দিয়েছি এটাকে আমরা মুছে ফেলবো। তো অফ ক্যামেরায় মুছে ফেলছি আমি, তোমরা মুছে ফেলো খাতার ভেতর থেকে। তো দেখো আমি মুছে নিয়েছি। পরিষ্কার করে মুছে ফেলে এখন আমরা এখানে একটা সূর্য দিতে পারি। তো এইভাবে আমরা একটা সূর্য দিই ডির মতো করে। এবার চারিদিক থেকে হালকা হালকা করে দাগ দিই। এগুলো যখন কালার করব তখন ফুটে উঠবে। এবার আমরা একটা মাঠ তৈরি করব, বাসার একটা বাড়ির পাশে একটা মাঠ তৈরি করার জন্য এভাবে আমরা কিছু দাগ দিয়ে দিতে পারি।
মাঠের যেই ক্ষেত হয়, ধানের ক্ষেত হয়, সেই ক্ষেতের মতো। যেহেতু ধান ক্ষেত দিয়েছি সেহেতু আমরা এখানে একটা মানুষ বসিয়ে দিতে পারি, যে মানুষ বসে বসে ধান কাটছে। তো এটার জন্য আমরা একটা বৃত্ত দিয়ে আগে মাথা তৈরি করে নিয়েছি, মাথায় একটা গামছা বাঁধা আছে। এরপর দেখো যেহেতু বসে আছে, এক সাইডে কম জায়গা হবে, এক সাইডে বেশি দিকে জায়গা হবে। এখানে একটু লুঙ্গির মতো একটা শেপ দিয়ে দিই, দাগ দাগ। এখান থেকে একটা হাত দিয়ে দিই হালকা করে, যে হাত দিয়ে সে ধান কাটছে বা কিছু একটা করছে। এখানে একটা মানুষ না দিয়ে আমরা আরেকটা মানুষ দিলেও কিন্তু ভালো লাগবে, তো এর জন্য আমরা এখানে আরেকটা মানুষ দিয়ে দিই। তাহলে দুজন মিলে বসে গল্প করছে আর ধান কাটছে, তাই না? তো এখানে আমরা দেখো একটা মাতাল পরা একটা লোক দিয়ে দিই, একটা মানুষ খালি মাথায় বসে থাকবে আর একজন হচ্ছে মাতাল পরা বসে থাকবে। এরপর দেখো এখান থেকে আমরা এভাবে আবার আরেকটা মানুষের শেপ আকৃতি দিয়ে দিলাম। সবাই মনে রাখবা, আমরা কিন্তু মানুষ, প্রাণী বা পশু পাখি এগুলো একেবারেই আঁকবো না। এখন যদি আমরা মানুষ আঁকিও তাহলে এই যে এইভাবে পেছন সাইডটা আঁকতে পারবো। সরাসরি মানুষের নাক, চোখ, মুখ দিয়ে আমরা কোনোভাবে ছবি আঁকতে পারবো না। এই জন্য তোমরা যদি মানুষের শেপ দিয়ে কোনো ছবি আঁকতে চাও তাহলে অবশ্যই তোমরা পেছনের যে সাইডটা থাকবে জাস্ট একেবারে হালকা একটু আকৃতি বোঝানোর মতো, একেবারে নিখুঁত করেও আঁকার চেষ্টা করবা না। মানুষটা আঁকার সময় মোটামুটি একটা মানুষ বসে আছে এরকম একটা শেপ বোঝাইলেই হবে, বা দাঁড়িয়ে আছে এরকম একটা শেপ বোঝাইলে হবে, কিন্তু সেটা অবশ্যই পেছনের সাইড হবে, সামনের দিকের, মানে চোখ, নাক, মুখ স্পষ্ট করে যেন না বোঝা যায়। এটা কিন্তু অবশ্যই তোমরা ছবি আঁকার সময় মাথায় রাখবে। তো দেখো এখানে আমরা কিছু ধান কেটে রাখা হয়েছে, সেইগুলো আটি বেঁধে বেঁধে রাখা হয়েছে। তো আমরা এখানে সেইগুলো একটু দিয়ে দিয়েছি। এখন এর ভেতরে ছোট্ট ছোট্ট করে একটু ধানের মতো শেপ দিয়ে দিই, মানে ঘাস, ধান এরকম। তাহলে এটা অনেক দূরে আছে, যার কারণে ছোট ছোট দেখা যাবে, মাঠ থেকে দূরে আছে। এই জন্য এরকম ছোট 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 করে তোমরা এটা দিয়ে নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে আমরা সব জায়গা দিব না, যখন এটা কালার করব তখন এটাকে কিন্তু বেশি সুন্দর ফুটে ওঠার জন্য তখন আমরা ধানটা আরও সুন্দর করে বোঝাতে পারবো। এখন জাস্ট একটু ড্রয়িং, যেহেতু ড্রয়িং সবসময় হালকা পাতলা করে একটু এঁকে নিতে হয়, জাস্ট একটা আকৃতি জাস্ট বোঝানোর জন্য তোমরা এঁকে নিতে পারো। এখানে একটু আকাশটা দিয়ে দিই চলো, তাহলে বেশটা ভালোই লাগবে যখন আমরা কালার উঠাবো। তো এই জায়গাটা আমরা একটু স্কেচ দেখাচ্ছি, জাস্ট স্কেচটা আমরা একটা কালার করতে পারি। আমরা এটা কালার করলে এটা বেশি সুন্দর দেখা যাবে, আমরা এটা তোমাদেরকে কালার করে দেখাবো। তো পরবর্তী ক্লাসে তোমাদের কি এঁকে শেখাবো সেটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটি ছবি করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।